একটা দেশের চিফ জাস্টিসকে যদি আপনি মেরে পিটিয়ে দেন তাহলে সে দেশে তো আর জুডিশিয়ারি বলে তো আর কিছু থাকে না। তখন একটা লোয়ার কোর্টে জাজও জানে যে সেই কোন ধরনের জাজমেন্ট পাস করতে হবে, ভার্ডিক্ট দিতে হবে, যে আমার বসের এই অবস্থা আমি কি করি। ঠিক না? একটা জোক আছে না যে একটা মোটা লোক আসছে পাশে আর একটা চিকন লোক, আর মোটা লোককে দেখে চিকন লোক দিয়ে বলতেছে যে আপনার নামটা কি ভাই? সে মোটা লোক বলতেছে আমার নাম চিকন আলী। হ্যাঁ, মোটে চিকন লোককে তখন আমার মোটা লোক বলতে আপনার নাম কি? আমি নাই। ব্যাপারটা তো এইটা, আপনি একটা চিফ জাস্টিস, তার কোনো ইয়ে নাই, তার কোনো ধরনের কোনো রাইটস নাই। উনি একটা জাজমেন্ট লিখতে পারবেন না, উনি একটা মতামত দিতে পারবেন না, উনি জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছেন, তাকে মেরে আপনি বের করে দিলেন। বাংলাদেশের প্রতি ঘরে ঘরে এটা নিয়ে আমি যেটা জানি যে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো ইয়েতে জার্মানিতে কি হয়েছিল যুদ্ধের সময়, এটা নিয়ে প্রচুর বই আছে, ব্রিলিয়ান্ট ডকুমেন্টেশন, কিভাবে নাৎসিরা প্রতি ওদের ইনফ্লুয়েন্সটা বাড়িয়েছে, কিভাবে তারা অপারেট করতো। একটা খুব সুন্দর আমি বই পড়েছিলাম ড্যানিয়েল জি গোল্ডহ্যাগেনের হিটলারস উইলিং এক্সিকিউশনার্স। এটা দেখা যায় যে প্রতি গ্রামে গ্রামে আসলে হিটলারের নাৎসিপন্থীরা ছিল, যারা আসলে হিটলারের হার্টকে শক্তিশালী করেছে, আরেকজনের অধিকারকে কেড়ে নিয়েছে। যারা এটা আমাদের তো এগুলো সত্যিকার অর্থে ইতিহাসে ডকুমেন্টেড থাকা উচিত। এটা আপনারা অনেকে ভাবতেছেন যে কি আর এমন হয়েছে, এটা এইরকম 15 বছরে যা হয়েছে অপশাসন, এটা তো একদম খুব হিস্টোরিক্যালি খুবই মাইনরলি ডিটেইল ওয়েতে আপনি ডকুমেন্টেড করে, এবং এই কাজগুলো আমরা কিন্তু করছি। আমাদের গভর্নমেন্ট থেকে প্রথমে যেটা করা হয়েছে, একটা হোয়াইট পেপার করে দেওয়া হয়েছে। হোয়াইট পেপারের যিনি চিফ ছিলেন ওনারা ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল 12 সদস্য বিশিষ্ট, তারা 400 পাতার একটা ডকুমেন্ট করেছেন যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ। ওইটা পুরোটা মানে উন্নয়নকে কিভাবে ওনারা ডিসেক্ট করে দেখিয়েছে, পোস্টমর্টেম করেছে, দেখেছেন যে $234 বিলিয়ন বাইরে চলে গেছে। ঠিক তেমনি আপনি ইউএন তারা তাদের আওতায় করেছে যে জাস্ট জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 15 তারিখ পর্যন্ত কি হয়েছে, তাদের যে 127 পাতার পিসটা, আমার মনে হয় সবার এটা পড়া উচিত। আপনারা সবাই এটা বাংলা করেন, আমি প্রফেসর শাহ আলমকে বলবো বা আপনাদেরকে বলবো যারা ডায়াসপোরায় কাজ করছেন, সবাই মিলে এটা অনুবাদ করেন, সবাইকে এটা সবার জন্য মানে মাস্ট, এটা পাঠ করতেই হবে। আমাদের জানতে হবে কি হয়েছে, ভয়াবহ ডকুমেন্ট। এবং ইন্টারন্যাশনাল যারা হিউম্যান রাইটস, আমি সবাইকে বলবো যে গত 15 বছরে ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস গ্রুপগুলো, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ, HRW, ওরা প্রচুর রিপোর্ট করেছে। আপনারা ওদের রিপোর্টগুলো পড়েন না, আপনারা যদি ওদের রিপোর্টগুলো বের করে করে পড়েন দেখবেন যে কি ভয়াবহ ডকুমেন্টেশন। তারা প্রত্যেকটা ঘটনা নিয়ে তাদের ভালো লেখা আছে। একটা খুব বড় একটা রিপোর্ট ছিল হচ্ছে জাস্ট নি ক্যাম্পিং, অপোজিশনের অ্যাক্টিভিস্ট ধরে ধরে জাস্ট আপনার এই হাঁটুতে গুলি করে তার পা পঙ্গু করে দেওয়া, কিচ্ছু না, এটা নি ক্যাম্পিং। আপনি যদি HRW দিয়ে সার্চ দেন দেখবেন কি ভয়াবহ একটা রিপোর্ট। এরকম প্রত্যেকটা ইভেন ইয়েতে আজাদ যেমন HRWর সে রিপোর্টের উপরে কাজ করেছিলেন, কি জানো, শাপলার যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা জিনিস কিন্তু ডকুমেন্টেড আছে। ওরা যেভাবে ডকুমেন্ট করছে আমাদেরও নির্মোহভাবে একদম ইমোশনকে একদম দরজা দিয়ে খিল আটকে বন্ধ রেখে ইমোশন থাকবে না, আমরা একদম ইমোশন লেস হয়ে পুরোটা আমরা ডকুমেন্টেড করব। প্রতিটা গ্রামে কোন কোন গ্রামে কতজন হয়েছে, আমি তো জানি 14 গ্রামের প্রতি ঘরে ঘরে এরকম। এটা তো এগুলো তো আমাদের ডকুমেন্টেড হওয়া উচিত, আমরা ভুলে যাতে না যাই। আমরা যেমন 1952 সালে আমাদের যে ইয়াং ছেলেরা যে ভাষার জন্য যে শহীদ হলেন বা ভাষার জন্য, আমরা কি তাদেরকে ভুলে গিয়েছি? আমরা তো ভুলি নাই। 70-72 বছর হয়ে গেছে, আমরা কিন্তু ভুলি নাই। তো
তো ঠিক তেমনি এই যে অগাস্টে জুলাইয়ে যারা মারা গেলেন, বা সেই পুরো 2009 থেকে 2024-এর 15ই আগস্ট 5ই আগস্ট পর্যন্ত যা ঘটনাগুলো ঘটলো, কোনোটাই যেন আমরা না ভুলি। আমাদের ভুলা মানে হচ্ছে তাদেরকে মানে এই স্বৈরাচারকে লাই দেওয়া, আশকারা দেওয়া। আমরা যেন না ভুলি। আমাদের প্রত্যেকটা আমাদের মনে তৈরি করতে হবে, আমাদের হাজার হাজার বই লিখতে হবে। বললে